তো বস, এখন এই ভিডিওতে আমরা একটা মালায়ালাম থ্রিলার ছবি নিয়ে কথা বলবো। যে ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে আছে। দৃশ্যম খ্যাত পরিচালক জিতু জোসেফ এই ছবিটা বানিয়েছে। গতকালকে দৃশ্যম 3 আমরা টিজার দেখলাম। তো কেমন লাগলো এই ছবিটা? ছবির নাম হচ্ছে ভালাথু ভাসাথে কাল্লান। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জোজু জর্জ এবং বিজু মেনন। ছবির গল্পটা আমি তোমাদেরকে আগে একটু করে বলি। এখানে একজন পুলিশ অফিসার যে কারাপ্টেড, উল্টো দিকে একজন বাবা যে নিজের মেয়েকে হারাচ্ছে। এবার সে এর থেকে কিভাবে বদলা নেবে, পুরো বিষয়টা কিভাবে কানেক্টেড, এই নিয়ে হচ্ছে গল্পটা। এর থেকে বেশি আমি তোমাদের কিচ্ছু বলবো না। আমি বলবো তোমরা কি ছবিটা দেখো। দেখো, এক লাইনে যদি আমাকে আমার ওপিনিয়ন দিতে হয়, জিতু জোসেফ না অনেক ছবি বানায় এবং তার ম্যাক্সিমাম ছবি হচ্ছে থ্রিলার ছবি। সে আগে বহু ভালো ভালো থ্রিলার ছবি বানিয়েছে এবং তার বহু এমন ছবি আছে যার কনসেপ্টটা ভালো, কিন্তু হয়তো কিছু ছবি এক্সিকিউট ভালো হয়নি। এবং তারও তো বয়স হচ্ছে, এতদিন ধরে ছবি বানাচ্ছে, কিন্তু তার ম্যাক্সিমাম কাজই কিন্তু খুব ভালো। এবার যদি এই ছবিটার কথা বলি, সমস্যাটা কি হয়, আমরা সব কাজের থেকে এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজ শুনে এক্সপেকটেশন রাখি হচ্ছে দৃশ্যমের মতো। এবার এই ছবিটার থেকে তুমি যদি দৃশ্যমের মতো এক্সপেকটেশন রাখো, তাহলে এই ছবিটা কখনোই ওরকম ছবি হয়নি, বা একদম তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে। না, এই ছবিটা একটা ডিসেন্ট টু গুড ওয়াচ, কিন্তু এর যে আইডিয়াটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার এই ছবির মধ্যেও কিছু সমস্যা আছে, কিন্তু ছবিটা তোমরা দেখো, ছবিটা যে মেসেজটা কনভে করছে সেটা ভালো, ছবির যে এন্ডিং সেটা ভালো, এবং শুরু থেকে ছবিটা খুব এঙ্গেজিং। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা একদম শুরু থেকে না তোমাকে বসিয়ে দেবে। যে ছবিটা যেভাবেই হোক আমার কোনোভাবে বোরিং লাগছে না। টান টান একটা ছবি যেটা গম গম করছে, এবং ছবির যে থ্রিলিং ভাইবসটা সেটা মাঝে মাঝেই কিছু কিছু মোচড়ে বাড়িয়ে দিচ্ছে। এমন এমন পয়েন্টে কিছু জিনিসপত্র ঘটছে যেটা দেখে খুব মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে। আবার সেটা কিন্তু এমন না যে নেক্সট লেভেল কিছু টুইস্ট দিচ্ছে, এই ছবিটা টুইস্টের ওপর যায়ই না, কিন্তু পার্টিকুলার কিছু মোমেন্টস বার করেছে যেগুলো ওয়ার্ক করছে। তো যে কারণে জিনিসপত্রগুলো মোটামুটি ব্যাটে বলে হয়ে যায়। এখানে বিজু মেনন এবং জোজু জর্জ দুজনেরই পারফরমেন্স ভীষণ ভালো। হিসেব মতো জোজু জর্জের স্ক্রিন টাইম অনেকটা কম, তাকে দেখতে ভালো লাগে, খুব ভালো কাজ করেছে, ইমোশনালি ইম্প্যাক্ট ফেলতে পারে, খুব ভালো পারফরমেন্স। আর বিজু মেনন সে তার ম্যাক্সিমাম ছবিতে পুলিশের চরিত্র অভিনয় করে, কিন্তু কি সুন্দর করে ডিফাইন করে এই ছবিতে একরকম কাজ আর একটা ছবিতে কীভাবে পৃথক করে। এখানে তার পারফরমেন্স দেখো, ভালো না লাগলে বলবে কি ভালো কাজ করেছে। সাপোর্টিং কাজটা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক। ছবিটা শুরুর দিকে খুব ইন্টারেস্টিংভাবে এগোতে থাকে, যেটা তারপরে একটু খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। আর জিতু জোসেফের ছবিতে একটা খুব প্যাটার্ন তুমি দেখতে পারবে, যে ধরো তোমাকে একটা ছোট্ট জিনিস দেখিয়েছে, সেটা খুব প্রমিনেন্টভাবে দেখিয়েছে, এবার তুমি সেটা ভুলবে, সেটাকেও পরে যেরকমভাবে গল্পে লাইন করবে সেটা খুব ভালোভাবেও করতে পারে। তো সেটা এই ছবিতে ভালো মতো হয়েছে। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ছবির মেকিং ভালো। ছবিটার মধ্যে একটা পোর্শন রয়েছে যখন মা মেয়ে কমপ্লেন লেখাতে আসবে, ম্যানুপুলেট করবে ওদেরকে, এবং ওরা ওখান থানা থেকে বেরোবে, বেরিয়ে অটোতে উঠবে, ওয়ান টেক একটা শট আছে, সুন্দর নিয়েছে। এবং ওর যে ঘটনাটা সেটা খুব হার্ড হিটিং। এবং আরও একটা জায়গা রয়েছে থানাতে যখন জোজু জর্জ আসবে, তারপর যেটা ঘটবে সেই মোমেন্টটাও ভালো। আর যদি তুমি পুরো ব্ল্যাঙ্কলি ছবিটা ভাবো, তাহলে কিন্তু এর যে আইডিয়াটা সেটার মধ্যে জটিলতাও আছে, এবং যেভাবে সেটাকে দেখাচ্ছে, যেরকমভাবে ও ক্র্যাক করছে, সেটা নিয়ে একটা নেগেটিভ দিক আমার বলার আছে, আমি পরে বলছি। কিন্তু ছবিটা তুমি যখন দেখবে না ক্লাইম্যাক্সে, তোমার কিন্তু ওটা দেখতে ভালো লাগবে, ওই জায়গাটা কিন্তু মজা লাগবে। ছবিটা আমি বলবো একটা গুড ওয়াচ। তুমি ছবিটা একবার দেখতে বসো, তোমার ছবিটা খারাপ লাগবে না, ছবিটা তোমার ভালোই লাগবে, ঠিকঠাকই লাগবে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা একেবারেই ইমোশনালি কানেক্ট করা যায় না। তার মূল কারণ হচ্ছে ছবিটা যে এঙ্গেজিং বানিয়েছে, শার্প বানিয়েছে, দেখছি কিন্তু কানেক্ট করা যাচ্ছে না। কিন্তু এই ছবিটাই অসম্ভবভাবে কানেক্ট করা যেতে পারে। তুমি দৃশ্যমে ওদের যে ফ্যামিলির ক্রাইসিস, ওদের যে দিকপত্র ফিল করতে পারছো বলেই কিন্তু ওই জার্নিটার সাথে তুমি থ্রু আউট জুড়ে আছো। এবার এই ছবির ক্ষেত্রে সেটা আরও প্রগাঢ় হতে পারে, যেখানে বাবা ছেলে, মেয়ে বাবা, এদের যে সম্পর্ক, এই যে ছেলে মেয়ে মানুষ করা, সেখানে একটা সীমা, সেখানে শাসনের এই যে ধরন, সেটাকে ছবিতে কিন্তু একটা খুব প্রগাঢ় জিনিস বলছে ছবিটার মধ্যে। কিন্তু সেটাকে এভাবেই বলছে, সেটা আছে ছবিতে কিন্তু সেটার মধ্যে কোনো আত্মা নেই, সেটা ওয়ার্ক করছে না, কিন্তু বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। পার্টিকুলার তুমি সেই মেসেজটা নাও, সেটা খুব ভালো, কিন্তু সেটা একেবারেই গল্পের সাথে জুড়ছে না, সেটা ইমোশনালি করতে পারছে না, যেটা দেখে তোমার খুব ইমোশনাল হওয়ার কথা। সেকেন্ড হচ্ছে ছবিতে প্রচুর তথ্য। এটা ঠিক জিতু জোসেফের আগের ছবিতেই হয়েছে,
সেখানে প্রচুর টুইস্ট ছিল, এখানে প্রচুর তথ্য, অক্ষর অক্ষর দিয়ে নাম নাম্বার দিয়ে পাজল, সেটাকে তাহলে প্রথম থেকে এস্টাবলিশ করতে হতো। এক লাইনে একটা ক্যারেক্টারকে হ্যাকার বলে দেওয়া, বা এক লাইনে তার পাস্ট জেনে যাওয়া, এক লাইনে সে পাস্টে কি করেছিল, এভাবে জিনিসটা কখনোই ব্যাপক হতে পারে না। এখানে সবটাই হচ্ছে মুখে মুখে বলে যাওয়া। একটা ক্যারেক্টার আসলো, সে মুখে মুখে একটা ব্যাকস্টোরি বলে গেল, আর একটা ক্যারেক্টার আসলো, সে মুখে মুখে বলে গেল। এটা খুবই মানে ব্যাকডেটেড একটা ফর্মুলা। আর আমি জিতু জোসেফের ক্ষেত্রে দেখছি পরপর তার ছবিগুলোতে, তার ছবিগুলো না এখন আগের মতো প্রচুর শ্যুট করা হয় না। সেখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার ফাইনাল সিকোয়েন্সে এসে সব কিছু মুখে মুখে বলে যায়, যেটা এই ছবিটার ক্ষেত্রেও খুব বাজেভাবে ছবিটাকে ডোবায়, এবং যে কারণে ছবিটার মধ্যে ব্রিদিং স্পেসের একটা বড় করে অভাব মনে হয়। ছবিটা টাইট তো হয়েছে, কিন্তু ছবিটায় শ্বাস নেওয়ার জায়গা নেই, হুর 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 করে সব কিছু হয়ে যাচ্ছে, যে কারণে ছবিটার শেষে একটা ইম্প্যাক্ট থাকতে পারতো, সেটা থাকে না। তো এই ছিল আমার ওপিনিয়ন। এই ছবিটা আছে অ্যামাজন প্রাইমে হিন্দি ডাবিংয়ের সাথে। হিন্দি ডাবিং মোটামুটি খারাপ না। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।